রাজধানীর বুকে সবচেয়ে অভিজাত এবং একই সাথে সবচেয়ে বৈচিত্র্যময় নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত ঢাকা ১৭ আসন। এই আসনে একদিকে যেমন রয়েছে গুলশান বনানীর মতো বিলাসবহুল চকচকে এলাকা, ঠিক তেমনি অন্যদিকে রয়েছে করাইল, সাততলা এবং ভাসানটেকের মতো চরম পিছিয়ে পড়া বিশাল জনবসতি। এবারের পবিত্র ঈদুল আজহায় এই পিছিয়ে পড়া মানুষদের জীবনে এক অভাবনীয় আনন্দের বন্যা বয়ে গেছে। আর এই আনন্দের মূল কারিগর কোনো নির্বাচিত সংসদ সদস্য বা ক্ষমতাবান মন্ত্রী নন, বরং তিনি হলেন এই আসনের গত নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক এবং মানবিক চিকিৎসক ডক্টর এস.এম. খালেদুজ্জামান। এবারের ঈদে তিনি ঢাকা ১৭ আসনের খেটে খাওয়া জনগণের জন্য এমন এক বিশাল উপহারের ব্যবস্থা করেছেন যা দেশের চলমান রাজনীতির ইতিহাসে এক সম্পূর্ণ নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, এই অভাবনীয় উদ্যোগ নতুন করে উস্কে দিয়েছে গত নির্বাচনের সেই আলোচিত এবং চাপা পড়া বিতর্কটিকে। আসলেই কি গত নির্বাচনে তারেক রহমান জিতেছিলেন, নাকি পর্দার আড়ালের কোনো নিখুঁত ইঞ্জিনিয়ারিং বা কারচুপির মাধ্যমে জনগণের সত্যিকারের রায়কে ছিনতাই করে ডক্টর খালেদুজ্জামানকে হারিয়ে দেওয়া হয়েছিল? দর্শক, ঘটনার বিস্তারিত প্রেক্ষাপটটি অত্যন্ত চমকপ্রদ, মানবিক এবং আবেগঘন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ১৭ আসনের প্রায় ১০টি ভিন্ন ভিন্ন স্পটে, বিশেষ করে করাইল বস্তি, সাততলা বস্তি এবং ভাসানটেক বস্তির মতো জনবহুল এবং নিম্ন আয়ের এলাকাগুলোতে এক বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। এই এলাকাগুলোর প্রায় ৩,০০০ অসহায় এবং দুস্থ মানুষের মাঝে অত্যন্ত সুষম এবং সুশৃঙ্খলভাবে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে ডক্টর এস.এম. খালেদুজ্জামানের নিজস্ব উদ্যোগে এবং সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তিনি নিজে এই মুহূর্তে দেশেই নেই। পবিত্র হজ পালনের মহান উদ্দেশ্যে তিনি বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন, কিন্তু হাজার মাইল দূরে পবিত্র ভূমিতে বসেও তিনি তার এলাকার সাধারণ মানুষের ভুলে যাননি। আধুনিক প্রযুক্তির সহায়তায় তিনি প্রতিনিয়ত ভার্চুয়ালি এই পুরো মাংস বিতরণের কার্যক্রম তদারকি করেছেন। এলাকার অভাবী মানুষগুলো যখন ঈদের দিন তার পাঠানো কোরবানির মাংস হাতে পেয়েছে, তখন তাদের চোখে মুখে যে স্বস্তি এবং আনন্দ দেখা গেছে, তা কোনো গতানুগতিক রাজনৈতিক প্রচারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ডক্টর খালেদুজ্জামানের এই মহানুভবতা এবং দুই হাত উজাড় করে দেবার মানসিকতা কেবল এবারের কোরবানির ঈদেই সীমাবদ্ধ নেই। এলাকার মানুষের কল্যাণে কাজ করার এক দীর্ঘ এবং প্রমাণিত ইতিহাস তার রয়েছে। গত ঈদের কথাও যদি একটু গভীরভাবে স্মরণ করা যায়, তাহলে দেখা যাবে তিনি তার নিজস্ব উদ্ভাবিত খালেদুজ্জামান কার্ডের মাধ্যমে এলাকার প্রান্তিক মানুষকে অভাবনীয় এক উপহার দিয়েছিলেন। এই একটিমাত্র কার্ডের মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে পুরো ১ মাসের বিশাল ত্রাণ ও খাদ্য সহায়তা নিশ্চিত করেছিলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই ঊর্ধ্বগতির বাজারে একটি পরিবারের ১ মাসের সম্পূর্ণ বাজারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার এই অভিনব পদ্ধতি সাধারণ মানুষের মনে এক বিশাল আস্থার জায়গা তৈরি করেছিল। বিশ্লেষকরা বলছেন, খালেদুজ্জামান আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল এবং স্বাবলম্বী একজন মানুষ। তার এই বিশাল অর্থনৈতিক সক্ষমতার পেছনে রয়েছে তার সৎ পেশা এবং একজন সফল চিকিৎসক হিসেবে তার দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম। তিনি রাজনীতিতে এসেছেন মানুষের পকেট কাটার জন্য নয়, বরং মানুষকে নিজের পকেট থেকে দেবার জন্য। সরকারি অনুমোদন বা কোনো দলীয় তহবিলের উপর তাকে নির্ভর করতে হয় না। নিজের উপার্জিত টাকা খরচ করে তিনি যেভাবে ঢাকা ১৭ আসনের মানুষের সুখ দুঃখে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন, তা বর্তমান দুর্নীতিগ্রস্ত রাজনীতির প্রেক্ষাপটে আক্ষরিক অর্থেই একটি বিরল ঘটনা। তার এই নিঃস্বার্থ সমাজসেবা এবং অত্যন্ত শক্তিশালী লিডারশিপ গত জাতীয় নির্বাচনের সেই ঐতিহাসিক লড়াইয়ের সমীকরণগুলোকে আবারও সবার সামনে আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে। গত নির্বাচনে ঢাকা ১৭ আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন এমন একজন হেভিওয়েট নেতা যার নাম পুরো দেশের মানুষের কাছে সুপরিচিত, তারেক রহমান। জন্মসূত্রে এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের উত্তরাধিকার হবার কারণে তারেক রহমানকে সারা দেশের মানুষ জন্মের পর থেকেই এক নামে চেনেন। দেশের এমন কোনো প্রত্যন্ত প্রান্ত নেই যেখানে তারেক রহমানের পরিচিতি নেই বা
তার দলের বিশাল রাজনৈতিক মেশিনারিজ নেই। অন্যদিকে ডাক্তার খালেদুজ্জামান ঢাকা ১৭ আসনের সাধারণ মানুষের কাছে রাজনৈতিকভাবে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নির্বাচনের মাঠে এই দুই নেতার লড়াইটা হয়েছিল একেবারে সমানে সমান, যা রাজনৈতিক পণ্ডিতদেরকেও তাক লাগিয়ে দিয়েছিল। ভোটের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দেশব্যাপী পরিচিত তারেক রহমান এবং মাত্র কয়েক মাস আগে পরিচিত পাওয়া ডাক্তার খালেদুজ্জামানের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৪,০০০। বিষয়টা একটু ভেবে দেখুন দর্শক। মাত্র কয়েক মাসের রাজনৈতিক পরিচিতি নিয়ে একজন প্রার্থী এমন একজন প্রবল প্রতাপশালী এবং দেশব্যাপী সুপরিচিত নেতার সাথে লড়াই করে ভোটের ব্যবধান মাত্র ৪,০০০-এ নামিয়ে এনেছিলেন। এটি কোনো সাধারণ অর্জন নয়। রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজবিজ্ঞানীদের মতে ডাক্তার খালেদুজ্জামান যদি নির্বাচনের আগে আর মাত্র কিছুদিন সময় পেতেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নিজের বার্তাটি আরও বিস্তারিতভাবে পৌঁছে দেওয়ার সুযোগ পেতেন, তবে তিনি অনায়াসেই তারেক রহমানকে বিপুল ভোটে পরাজিত করে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারতেন। তার এই অভাবনীয় উত্থান প্রমাণ করেছে সাধারণ মানুষ এখন আর কেবল বড় রাজনৈতিক নাম বা বংশ পরিচয় দেখে ভোট দেয় না, তারা দেখে কে আসলেই তাদের বিপদে পাশে দাঁড়ায়। তবে এই ৪,০০০ ভোটের ব্যবধান নিয়ে রাজনৈতিক মহলে এবং বিশেষ করে ঢাকা ১৭ আসনের সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে অনেক চাঞ্চল্যকর এবং বিস্ময়কর আলোচনা। অনেকেই অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে গত নির্বাচনে আসলে সত্যিকারের বিজয়ী ছিলেন ডক্টর খালেদুজ্জামানই। সাধারণ মানুষ, বিশেষ করে করাইল বা ভাসানটেকের খেটে খাওয়া এবং বস্তিবাসীরা ২ হাত ভরে তাকে ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনের দিন পর্দার আড়ালে এক সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং বা কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফল সম্পূর্ণ পাল্টে দেওয়া হয় বলে জোরালো অভিযোগ রয়েছে। অর্থাৎ ভোটের হিসেব নিকেশে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে কাগজে কলমে বিজয়ী ঘোষণা করা হয় এবং খালেদুজ্জামানের নিশ্চিত বিজয়কে ছিনতাই করা হয়। এই গুঞ্জন বা বিশ্বাস যদি সত্যি হয়ে থাকে, তবে তা এক বিরাট রাজনৈতিক ট্র্যাজেডি। দর্শক, রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে বিতর্কের ঊর্ধ্বে নয়। বিপরীত পক্ষের রাজনৈতিক পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতারা ডক্টর খালেদুজ্জামানের এই বিশাল কর্মযজ্ঞকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখছেন। বিএনপি এবং অন্যান্য দলের মতে একজন পরাজিত প্রার্থী হয়েও বছরের পর বছর এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে কোরবানির মাংস বিতরণ বা খালেদুজ্জামান কার্ডের মাধ্যমে ১ মাসের ত্রাণ দেওয়ার বিষয়টি নিছক কোনো নিঃস্বার্থ সমাজসেবা হতে পারে না। তাই বিরোধীরা মনে করছেন এটি মূলত আগামী নির্বাচনের বৈতরণী পার হবার জন্য একটি সুদূরপ্রসারী রাজনৈতিক মাস্টার প্ল্যান এবং বিশাল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তাদের মতে ডাক্তার খালেদুজ্জামান তার আর্থিক সচ্ছলতাকে কাজে লাগিয়ে বস্তি এবং পিছিয়ে পড়া এলাকার দরিদ্র ভোটারদের সহানুভূতি এবং ভোট সরাসরি কিনে নেবার চেষ্টা করছেন। দর্শক, একদিকে সুদূর মক্কা থেকে ভার্চুয়ালি মনিটরিং করে ৩,০০০ মানুষের ঘরে নিজের টাকার কোরবানির মাংস পৌঁছে দেওয়া ডক্টর খালেদুজ্জামানের এক মানবিক এবং শক্তিশালী লিডারশিপের দৃষ্টান্ত, যা এলাকার মানুষকে মুগ্ধ করেছে। আর অন্যদিকে এই উদ্যোগের আড়ালে গত নির্বাচনে মাত্র ৪,০০০ ভোটের ব্যবধানে তারেক রহমানের জয় এবং সেই বিতর্কিত ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ। এখন প্রশ্ন হলো, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর খালেদুজ্জামান কি সত্যিই কেবল মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকে এই বিশাল উপহার দিচ্ছেন, নাকি বিরোধীদের দাবি অনুযায়ী আগামী নির্বাচনের জন্য এখন থেকেই সাধারণ মানুষের ভোট কেনার সূক্ষ্ম রাজনৈতিক ছক কষছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।